আমাদের পাঠশালায় সকলকে ওয়েলকাম জানাই। আজকে তোমাদেরকে তোলকা নন ইমেচারেসের একটা জব করে দেখাবো কিভাবে করতে হয়। জবটার নাম হচ্ছে হাইলাইট দ্য টেক্সট ইন কোয়ারিজ অ্যাবাউট লিস্টিং ক্যান্সেলিং রিমাইন্ডার্স। ঠিক আছে, এই যে এই জবটা। তো চলো, যখন তোমরা করবে তখন তোমাদেরকে স্টার্ট দেখাবে। আমি এখানে অলরেডি ঢুকে গেছিলাম বলে আমাকে রেজিউম দেখাচ্ছে, তো আমি রেজিউমে ক্লিক করে জবটার ভেতর আবার ঢুকবো। এটা আমি ট্রেনিং করছি, তো ট্রেনিংয়েই আমি কিভাবে কি করতে হবে না করতে হবে ইনস্ট্রাকশন ওয়াইজ তোমাদেরকে বলে দেবো। তাছাড়া ওপরে এখানে ইনস্ট্রাকশন আছে, তোমরা ক্লিক করে ইনস্ট্রাকশন পড়ে নিতে পারবে। আর ট্রেনিংয়ে কেন আমি দেখাচ্ছি ট্রেনিংটা, তার কারণ হচ্ছে ট্রেনিংটাতে যদি ভালো করে দেখিয়ে দিই তোমাদের, তাহলে যখন ভুল করলে কোনো কিছু ট্রেনিংয়ে ইনস্ট্রাকশন দিয়ে দেয় ওপরে, হ্যাঁ, রেড কালারের একটা লেখা আসে, সেখানে ইনস্ট্রাকশন দিয়ে দেয় আমি কি ভুল করেছি এবং কেন ভুল করেছি। সেজন্য আমি ট্রেনিংয়ের ভিডিওটা তোমাদেরকে করে দেখাচ্ছি। আর তাহলে ভালোভাবে বুঝতে পারা যাবে, প্র্যাকটিসও হবে। ঠিক আছে, সেই জন্য ট্রেনিংটা খুব ভালো করে করা যে কোনো জবে তোলকা নন ইমেচারেসের মাস্ট। তো চলো, ইনস্ট্রাকশানে বলে দিচ্ছি তোমাদেরকে ছোট করে, তোমরা নিজেরাও ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেবে। এখানে জবটাতে কি বলা হচ্ছে, দুটো কোয়ারি থাকবে। কোয়ারি মানে হয়তো কোনো ইউজার আর কি, কোনো বটকে, সিরি হতে পারে, সেটা অ্যালেক্সা হতে পারে, বিভিন্ন রকমের যে বটগুলো আছে সেগুলোকে হয়তো কোনো অ্যাজ আ রিমাইন্ডার কখনো কোনো কিছু সেট করে রাখতে বলেছে। আমরা অনেক সময় বলি না, অ্যালেক্সা এই ডেটটা সেভ করে রাখো, এই নাম্বারটা সেভ করে রাখো। হ্যাঁ, সিরিকে বলা হয় এরকম যে এই এই 4 নম্বরের এটা সেভ করে রাখো, বা এই আমার কল লিস্টের 4 নম্বরে যে আছে তার নাম্বারটা সেভ করে রিমাইন্ডার দিয়ে রাখো, আমাকে মনে করাবে, এরম ধরনের। ঠিক আছে, বা আমার ডক্টর আছে, যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা সেভ করো, রিমাইন্ডার, অ্যাজ আ রিমাইন্ডার। এটা হচ্ছে অ্যাজ আ রিমাইন্ডার এই জবটাতে। সিরি অথবা অ্যালেক্সা বা যে কোনো বটকে যখন কোনো কিছু অ্যাজ আ রিমাইন্ডার সেভ করতে বলা হয়, সেটা কোনো ইউজার যখন বলে, সেইটাকেই আমরা কিভাবে তারপরে যখন সেই ইউজার সেই বটকে বলে যে সেই রিমাইন্ডারগুলোকে ক্যান্সেল করো বা ডিলিট করো, সেইটাকে কিভাবে মানে এখানে দুটো ভাগে কিভাবে জবটা করতে হবে সেটাই বলা আছে এখানে। ঠিক আছে, আবারও এক্সপ্লেন করে দিচ্ছি যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়। মনে করো কোনো বটকে, সেটা অ্যালেক্সা হোক, সিরি হোক, বা যে কোনো বট, আদার যে সমস্ত বট আছে এখন, তাদেরকে আমি কোনো ইউজার, আমি হয়তো জাস্ট বলে রেখেছিলাম আমার যত রিমাইন্ডার আছে, মানে অ্যাজ আ রিমাইন্ডার যত অ্যাপয়েন্টমেন্ট আছে এই মাসের, আমি হয়তো বলে রেখেছি যে এই অ্যাপয়েন্টমেন্টটা এর সাথে সেভ করে রাখো, এই না এত নম্বর আমার কল লিস্টে যার নাম আছে তার সাথে আমার এত তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা সেভ করে রাখো বলে বলে সারা মাসের সমস্ত রিমাইন্ডার দিয়ে সিরি আর অ্যালেক্সাকে আমি ইনস্ট্রাকশন দিয়ে সেভ করিয়েছি। এরপর মাসের শেষে গিয়ে যখন আমার অ্যাপয়েন্টমেন্টগুলো হয়ে গেছে, তখন এবার আমি তাকে বলছি যে এবার এই অ্যাপয়েন্টমেন্টগুলো ডিলিট করো, এই নাম্বারের অ্যাপয়েন্টমেন্টটা ডিলিট করো, এটাকে ক্যান্সেল করো, এটাকে রিমুভ করো, তোমার যেটা তুমি রিমাইন্ডার হিসাবে সেভ করে রেখেছো, সেই ইনস্ট্রাকশানগুলোকেই কীভাবে, মানে এখানে জাজ করতে হবে কীভাবে কোনটাকে ডিলিট করতে বলা হচ্ছে, কত নম্বরের রিমাইন্ডারটাকে ডিলিট করতে বলা হচ্ছে, সেটাকেই জাজ করতে হবে। ঠিক আছে, তো দুটো প্যারামিটার আছে এখানে, একটা হচ্ছে অ্যাকশন রেড কালারের, আর একটা হচ্ছে রিমাইন্ডার আইডি ব্লু কালারের থাকবে। ঠিক আছে, যখনই কোনো ইনস্ট্রাকশানে শুধুমাত্র ডিলিট, দেখো যেগুলো হাইলাইট করা আছে রেড কালারেরগুলো হবে অ্যাকশন সবসময়, ডিলিট, ক্লিয়ার, ডিলিট, রিমুভ। ঠিক আছে, ডিলিট, দেখো প্রত্যেকটা লাইন, এগুলো এক একটা লাইন। এখানে যে ইউজার, সে সিরি বা অ্যালেক্সাকে বা এই যে অ্যালিসকে বলছে, ইনস্ট্রাকশন দিচ্ছে যে এবার এগুলো ডিলিট করো নাম্বারগুলো। হে ডিলিট নাম্বার 1, অ্যালিস ক্লিয়ার নাম্বার 7, প্লিজ ডিলিট দ্য 4th one, এরকমভাবে। কুড ইউ ডিলিট ইট অল প্লিজ, রিমুভ দ্য 3rd one। হ্যাঁ, এগুলো সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছে একজন ইউজার, এটা এক্সাম্পল হিসাবে আমাদের দেখাচ্ছে। যখনই ডিলিট থাকবে, রিমুভ থাকবে, হ্যাঁ, ক্লিয়ার থাকবে, তখন হবে অ্যাকশন রেড কালারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটা অপশন কি, দুটো প্যারামিটার, সেটা হচ্ছে রিমাইন্ডার আইডি। যখন কোনো আইডিকে পার্টিকুলার রিমাইন্ড করাচ্ছে, মানে হচ্ছে ধরো ডিলিট নাম্বার 7, তখন এই রিমাইন্ডার আইডিটা যখন হবে তখন 7 হবে, ব্লু কালারের হবে। যখন কোনো পার্টিকুলার আইডি, যেমন নাম্বার 7, ঠিক আছে, তারপরে দেখো এখানে কী বলছে, ডিলিট দ্য ফার্স্ট রিমাইন্ডার, প্রথম রিমাইন্ডারটা ডিলিট করো, ফার্স্ট রিমাইন্ডার। সিরি প্লিজ শো মি নাম্বার 2, 3, 4 and 5। ঠিক আছে, যেখানে পুরো পার্টিকুলার কোনো নাম্বারকে বলা হচ্ছে, কোনো ইয়েকে বলা হচ্ছে,
পার্টিকুলার কোনো নাম্বারকে বলা হচ্ছে, ঠিক আছে, 2, 3, 4 নাম্বার কোনো পার্টিকুলারভাবে বলে দিচ্ছে। এই যে যেমন প্লিজ ক্যান ইউ ডিলিট দ্য থার্ড ওয়ান, ঠিক আছে। তারপরে কখন আরেকটা হবে সিঁড়ির ডিলিট অল, ঠিক আছে, অল যখন থাকবে বা পার্টিকুলার নাম্বার যখন থাকবে, যেমন হচ্ছে নাম্বার 1, ঠিক আছে, 3, এরকমভাবে রিমুভ দ্য ফার্স্ট, ঠিক আছে, সেটা হবে সবসময় রিমাইন্ডার আইডি ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি ব্লু। এই যে 4, এইটা খুব ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে, ভালো করে পড়ে নেবে। এই যে অল, টু, দ্য সেকেন্ড ওয়ান, এই রকম। আর একটা কী বলেছে, আর একটা অপশান থাকে, সেটা হচ্ছে ইফ দেয়ার আর নো রিকোয়ার্ড প্যারামিটার্স, মানে ধরো কোথাও ডিলিটও বলা নেই বা কোনো পার্টিকুলার নাম্বারও বলা নেই কোনো ইনস্ট্রাকশানে, মানে কোথাও কিছু ডিলিট করতেও বলা হয়নি বা কোনো নাম্বার 1টাকে রিমুভ করো বা এরকমভাবে কিছু বলা হয়নি, জাস্ট এমনি একটা জেনারেল একটা ইনস্ট্রাকশন সিঁড়িকে দিয়েছে। সেক্ষেত্রে কী হবে, প্যারামিটার নো ট্যাগ, ঠিক আছে, ইফ দেয়ার আর নো রিকোয়ার্ড প্যারামিটার ইটস নট নেসেসারি টু মার্ক এনিথিং, কোনো প্যারামিটারকে মার্ক করবো না, আমরা জাস্ট নো ট্যাগ করে দেবো। যেমন সেটারও এক্সাম্পল দিয়ে দিয়েছে, মোর সিঁড়ি শো মোর রিমাইন্ডার্স, এরকম থাকবে, স্ক্রোল ফার্দার রিড মোর অফ দেম, হ্যাঁ এরকম থাকবে, মোর দিয়ে যেগুলো থাকবে, ঠিক আছে। সেখানে তো পার্টিকুলার কিছু বলা হচ্ছে না যে পার্টিকুলার নাম্বার 1 দেখাও বা 2 দেখাও, রিমুভ করো, এরকম কিছু বলা হচ্ছে না, মোর দিয়ে বলছে, ঠিক আছে। স্ক্রোল অ্যান্ড শো সেভারেল, এই যে সেভারেল রিমাইন্ডার্স, দেয়ার আর এনি মোর রিমাইন্ডার্স, যখন এগুলো থাকবে তখন কিন্তু আমরা নো মোর ট্যাক্স করব। তো ইনস্ট্রাকশানে এটাই, তাও তোমাদের আমি ট্রেনিং করতে করতে বুঝিয়ে দেবো, বলে দেবো। কোথাও যদি নিজেও আমি ভুল করি, সেটাও যখন ভুল করলে তো ভালোই, কারণ আমি দেখতে পাবো যে আমি কোথায় ভুল করলাম ট্রেনিংয়ে, ইনস্ট্রাকশানে। তো চলো এবার প্রথমটা করছি, তোমরাও বুঝে নেবে। কি বলছে, প্লিজ ডিলিট দ্য ফোর্থ ওয়ান, ঠিক আছে। এখানে বলে দিই, যখন বলছে প্লিজ ডিলিট দ্য ফোর্থ ওয়ান, তখন আমি কি করব, শুধু দ্য ফোর্থটাকে পুরোটাকে কপি করব। এটা আমার কি হচ্ছে, দ্য ফোর্থ পার্টিকুলার বলে দিচ্ছে, দ্য ফোর্থটাকে কপি করে রিমাইন্ডার আইডি, মানে এখানে যেমন আগেরটাতে তোমাদের বললাম কখন হবে রিমাইন্ডার আইডি, ব্লু কালারটা কখন হবে, যখন পার্টিকুলার কোনো কিছু বলবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো তারপরেরটা আমি করেছি, এই যে তারপরেরটা কী হয়েছে, ডিলিট অল থাকলেও রিমাইন্ডার আইডি, ঠিক আছে। এই যে দেখো, সরি আগেরটাতে ট্যাগ দেওয়া হয়নি, এই যে দ্য ফোর্থ করে তোমরা সবসময় রিমাইন্ডার আইডিটা ক্লিক করবে, না হলে কিন্তু ট্যাগ পড়বে না কোন ট্যাগে হচ্ছে। যদি এখানে দ্য ফোর্থ না থেকে শুধু ডিলিট থাকতো, তাহলে আমি কি করতাম, তাহলে আর একটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে ধরো মনে করো শুধু প্লিজ ডিলিট লেখা থাকতো, যদি দ্য ফোর্থ ওয়ানটা লেখা নেই, বা তখন আমি কি করতাম, আমি এটাকে এই ট্যাগটাকে পুরো দেখো, এই যখন মনে করবে ভুল ট্যাগ পড়ে গেছে, তখন এই ট্যাগটাকে ক্লিক করবে, করে ক্লিয়ার করলে ট্যাগ সরে যাবে, ঠিক আছে। তাহলে কি করতাম, আমি শুধু ডিলিটে ক্লিক করতাম, করে অ্যাকশান করলে এটা আবার অ্যাকশানে করে দিতাম, তাহলে রেড হয়ে যেত, ঠিক আছে। তখন রেড অ্যাকশান হলে, ডিলিট থাকলে রেড হবে, আর যখন কোনো পার্টিকুলার নাম্বারকে করব, ঠিক আছে, তখন এই দেখো আর একটা জিনিস দেখিয়ে, যদি কোনো ট্যাগকে তোমরা সরাতে চাও, মানে ধরো আমি এই ডিলিটেড ট্যাগটাকে সরাবো, এটাকে ক্লিক করে থাকবো, করে থাকলে ক্লিয়ার বলে দেখতে পাচ্ছ, নিচে ক্লিয়ার বলে অপশানটা আসছে, ক্লিয়ার করে দিলে ট্যাগটা কিন্তু সরে যাবে, যেই ট্যাগটা সরাতে চাই আমি, ঠিক আছে। এই যে ক্লিয়ার করলাম, ট্যাগ সরে গেল, ঠিক আছে। এই যে দ্য ফোর্থ করে রিমাইন্ডার করে দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে অল অফ দেম, ট্যাগ কিন্তু মাস্ট ট্যাগ দেওয়া। তারপর কি বলছে, স্ক্রোল ফার্দার রিড মোর অফ দেম, দেখো এখানে না তো ডিলিট রিমুভ ক্যান্সেলের কোনো কথা আছে, না কোনো পার্টিকুলার নাম্বার বলছে, মোড দিয়ে বলছে, তাহলে সেখানে আমি নো ম্যাচিং ট্যাগস করেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা কি হচ্ছে, তারপরেরটা বলছে হে সিরি ডিলিট দ্য রিমাইন্ডার নাম্বার 3, তো নাম্বার 3 বলেছে, আমি সেই জন্য নাম্বার 3টা করেছি। আচ্ছা, এখানে শুধু 3 ক্লিক করলে হবে না, নাম্বার 3 একবার চেক করে নেবো, 2, 3, 4, আচ্ছা এই দেখো, এই আমি নাম্বার 3 করেছি, তো এই নাম্বারটা ট্যাগে রাখার দরকার নেই, অনলি 3, তো ট্যাগটা কীভাবে সরাবো, এটাকে ক্লিক করলাম, ক্লিয়ার, দেখো ক্লিয়ার করলে ট্যাগ সরে গেল। এবার আমি অনলি 3টাকে ক্লিক করে রিমাইন্ডার আইডি করলে আর একবার করে দেবে, তাহলে এটা ব্লু হয়ে রিমাইন্ডার আইডি, ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি বলছে, ডিলিট অল হলে কি হবে, ডিলিটটাকে আমি ক্লিক করব, করে অ্যাকশন করলে এটা রেড হয়ে থাকবে। আচ্ছা, এবার এটা আমি সাবমিট করব, ঠিক আছে। এই যে নিচের দিকে এলে সাবমিট, এ দেখো কি ভুল করেছি সেটা দেখিয়ে দিচ্ছে, এবং কি মানে কেন ভুল হয়েছে সেটাও রিজনটা দেখিয়ে দিচ্ছে। কি বলছে, ডিলিট রিমাইন্ডার আইডি, আচ্ছা দেখো এখানে বুঝতে পেরেছি কি ভুল হয়েছে,
ভুলটা হয়েছে আমি যদিও ডিলিট দ্য ফোর্থ রিমাইন্ডারটাকে ট্যাগ দিয়ে দ্য ফোর্থটাকে তোমার মার্ক করলাম, করে রিমাইন্ডার আইডিকে ট্যাগ দিলাম, কিন্তু এর সাথে আমার অ্যাকশানে আর একটা ডিলিটটা অ্যাজ আ অ্যাকশান আছে। তো আমাকে ডিলিটটা কিন্তু ক্লিক করে দিতে হবে, রেড করে দিতে হবে ডিলিটটা, কারণ একটা ট্যাগ আছে, ঠিক আছে? এই যে, কিন্তু আমি ট্যাগটা দেবো দ্য ফোর্থটাকে, রিমাইন্ডার আইডিকেই দেবো। এটা মাঝে মধ্যে ব্লু হয়ে যেতে পারে, আবার এটাকে আবার চেঞ্জ করে দেবে, রেড করে এই যে এইভাবে করে দেবে। মানে কি আমি বুঝিয়ে বলছি, সেটা হচ্ছে আমি দ্য ফোর্থটাকে রিমাইন্ডার আইডি করলাম ঠিক কথাই, কিন্তু আমি এখানে তো আমার দুটো ট্যাগ আছে, ঠিক আছে, একটা রেড একটা ব্লু। যেমন ধরো ইনস্ট্রাকশানে এখানে দেওয়া আছে, দেখবে রিমাইন্ডার আইডির ক্ষেত্রে দেওয়া আছে পার্টিকুলার নাম্বারটাকে বলছে ঠিক কথা, কিন্তু ওরা ডিলিটের যেই মার্ক আপটা সেটা কিন্তু রেখেছে, সেটাকে সরাচ্ছে না, ঠিক আছে? ট্যাগ আমি রিমাইন্ডার আইডি দিচ্ছি, ঠিক আছে, যেহেতু পার্টিকুলার নাম্বার বলছে, কিন্তু মার্ক আমাকে ডিলিট করতেই হবে। সেম জিনিসটা আমি এখানেও করেছি, এই ভুলটা করেছি, সেটাই ওরা বলছে যে তুমি অলটাকে করে ট্যাগ রিমাইন্ডার আইডি দাও, কিন্তু তোমাকে ডিলিটটাকে অ্যাজ আ মার্ক আপ রাখতে হবে। তো আমি ডিলিটটাকে অ্যাজ আ মার্ক আপ অ্যাকশানে গিয়ে ডিলিটটাকে রেড করলাম, করে আমি রিমাইন্ডার আইডি ট্যাগ দিয়ে দিলাম, আবার চলে এসছে, আর একবার ক্লিক করে দেবো, তাহলে ওটা রেড হয়ে যাবে, ঠিক আছে? একটুখানি ধৈর্য ধরে করতে হবে। রেড হয়ে গেল, রিমাইন্ডার আইডি দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরেরটা তো সেম হয়েছে। দেখো যেগুলো সেম ভুল করেছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, মানে যেখানে দুটো করে মার্কআপ থাকবে, ট্যাগ একটা পড়লেও তোমাকে মার্কআপটা দুটো করতে হবে, ডিলিটটা অ্যাজ আ রেড করতেই হবে। সেম ডিলিট অল, এখানে আমি ভুল করেছি, এখানে হবে ডিলিটটা করে অলটাকে, এটা আমি খেয়াল করিনি, অলটাকে ব্লু করে রিমাইন্ডার আইডি, ঠিক আছে? আরেকবার ক্লিক করে দিলাম। দেখো ট্যাগগুলো কিন্তু বোল্ড হতেই হবে, ঠিক আছে? যেটাতে নো মোর ট্যাগ আছে সেটা শুধু ক্লিক করবে এখানে, যেখানে কোনো ট্যাগ নেই, যেমন এই মোর দিয়ে বা অল, এই মোর দিয়ে অথবা ফার্দার দিয়ে, এনি দিয়ে। আর বাদ বাকি ট্যাগগুলো অবশ্যই তোমরা মার্ক করবে। সাবমিট করছি, দেখো স্কোর দেখাচ্ছে 40, যেহেতু আমি আগে অনেকগুলো ভুল করেছি বলে কিন্তু পাস করেছি ট্রেনিংটায়, ঠিক আছে? তো জবটা তোমরা এইভাবে করবে, এইভাবে তোমরা এই জবটা ট্রেনিং করবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ভিডিওটাকে লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখবে, যাতে তোমরা খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যেতে পারো। দেখা হবে পরের ভিডিওতে।